গভীর রাতে জোর ঝটকা। আচমকা রাজ্য সভাপতি পাল্টে দিল বিজেপি। এবার কে পেলেন এই দায়িত্ব? জানিয়ে দেব আজকের পর্বে। তবে তার আগে জানিয়ে রাখি, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নিত্য নতুন সংবাদের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সুকান্ত মজুমদারকে সরিয়ে অন্য কাউকে বসাতে পারে গেরুয়া শিবির। সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছিল বঙ্গ বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েটের নাম। এই আবহে দুই রাজ্যের রাজ্য সভাপতি পাল্টে দিল পদ্ম শিবির। বিজেপির নতুন রাজ্য সভাপতি কারা? বৃহস্পতিবার রাতের দিকে বিজেপির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সভাপতি পরিবর্তনের বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, সিপি যোশীর বদলে রাজ্যসভার সাংসদ মদন রাঠোরকে রাজস্থানের নতুন রাজ্য সভাপতি করা হচ্ছে। সেই সঙ্গেই সম্রাট চৌধুরীর বদলে বিহারের নতুন রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ জয়সওয়াল। এই দুই রাজ্যের রাজ্য সভাপতি পরিবর্তনের পাশাপাশি অসম, ত্রিপুরা, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু এবং রাজস্থানের সাংগঠনিক পদেও বেশ কিছু রদবদল করা হয়েছে। অসমের নতুন ইনচার্জ করা হয়েছে প্রাক্তন সাংসদ হরিশ দ্বিবেদীকে। চণ্ডীগড়ের ইনচার্জ হিসেবে ঘোষণা করা হয়েছে সাংসদ অতুল গর্গের নাম। ত্রিপুরা এবং লাক্ষাদ্বীপের ইনচার্জ করা হয়েছে যথাক্রমে প্রাক্তন সাংসদ রাজদীপ রায় এবং অরবিন্দ মেন। অন্যদিকে রাজস্থানের ইনচার্জ এবং সহ ইনচার্জ করা হয়েছে যথাক্রমে রাধামোহন আগরওয়াল এবং বিজয়া রহাটকরকে। রাজস্থান এবং বিহারের নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করলেও বঙ্গ বিজেপির সভাপতির পদে কোনো বদল করা হল না। এখনও সেই দায়িত্ব রয়েছে সুকান্ত মজুমদারের কাঁধে। পরবর্তীতে সেই দায়িত্ব অন্য কারোর হাতে তুলে দেওয়া হয় কিনা সেদিকে নজর থাকবে সকলের। অভিষেককে অ্যারেস্ট করা দরকার বললেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। ভরা সংসদে গলা তুলে সৌমিত্র বলেন অভিষেককে অ্যারেস্ট করা দরকার। এদিন তিনি বলেন ৫,০০০ থেকে ১০,০০০ রোহিঙ্গা ঢুকেছে বাংলা। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা দেশের জন্য বড় বিপজ্জনক। তিনি আরও বলেন ৫,০০০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল সাংসদ। তিনি এদিন বলেন কেন্দ্র যে ফান্ড পাঠাচ্ছে তার তদন্ত হওয়া দরকার। বাংলায় এত দুর্নীতি হচ্ছে কিন্তু তার খোঁজ নেওয়ার কেউ নেই। সৌমিত্র খান এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া এল তৃণমূলের তরফ থেকে। তৃণমূল সাংসদ শান্তনু সেন সৌমিত্র খাকে কটাক্ষ করে বলেন, হারতে হারতে কোনোরকম জিতে এসেছেন। তিনি সমালোচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যিনি ৭,২০,০০০ ভোটে জিতে এসেছেন। সৌমিত্র খান, সতর্ক থাকুন আর নিজের দিকে তাকিয়ে দেখুন। এবার আসছি আবহাওয়ার খবরে। ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপ অক্ষরেখা কাঠি দিয়ে দক্ষিণ পূর্বমুখী হয়ে বঙ্গোপসাগরে ঢুকেছে, যার জেরে আগামী সপ্তাহে স্বাভাবিক ও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টিও হবে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। বেশি বৃষ্টি হবে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে। পার্বত্য ও পার্বত্য সংলগ্ন এই জেলাগুলির কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে এখনও ৪৪% বৃষ্টির ঘাটতি রয়েছে। নিম্নচাপের প্রভাবেও খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা বা প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। জুলাই মাসে দক্ষিণবঙ্গে এই ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদ। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। পরবর্তীতে আবার ফিরে আসব এরকম নিত্যনতুন সংবাদ নিয়ে।